স্টুডেন্টস, আগের দিন আমি তোমাদের এই ইয়োকোহামা ইন্ডাস্ট্রিয়াল রিজিয়নের প্রবলেমস আর রেমেডিস অবধি পড়িয়েছিলাম। আজকে আমি তারপর থেকে কন্টিনিউ করাচ্ছি। আশা করি তোমরা ভিডিওগুলো দেখে এটা দেখছো, কারণ ওই ভিডিওগুলোর পার্ট না দেখে এটা পড়লে কিন্তু প্রবলেম হবে বুঝতে। তাই আমি রিকোয়েস্ট করব, যারা এখনও অবধি দেখোনি ওগুলো দেখেই পার্টগুলো এটা দেখো, ঠিক আছে? তো দেখো, এবার আসছে স্পেশাল ফিচার্স অফ ইয়োকোহামা ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন, মানে স্পেশাল কী কী বৈশিষ্ট্য রয়েছে এই যে আগের দিন আমরা পড়ছিলাম ইয়োকোহামা ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন সেটার। তো বলেছে দেখো, দিস সিটি হ্যাজ বিন আ ওয়ার্ল্ড ওয়াইড ট্রেন্ড সেটার রিগার্ডিং আরবান প্ল্যানিং, মানে এই শহরটা পুরো বিশ্বে একটা প্যাটার্ন সৃষ্টি করেছে। কিসের? না আরবান প্ল্যানিং, মানে সিটিতে কি কি হবে না হবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা এমনি ডেভেলপমেন্ট করার জন্য, গ্রোথের জন্য যে প্ল্যানিং দরকার হয়। এই শহরটাকে ডিক্লেয়ার করা হয়েছে আইডিয়াল, মানে উপযুক্ত ইকো ফ্রেন্ডলি সিটি, মানে এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি সিটি, মানে যেটা হচ্ছে সিটিটাতে ধরো দূষণ যাতে ঠিকঠাক মানে বাজেভাবে না হয় সেগুলোকে কন্ট্রোল করার স্টেপস নিচ্ছে। প্লাস্টিক পলিউশন বা ওয়েস্টের পলিউশন যাতে না হয়, এনভায়রনমেন্টের ক্ষতি যাতে না হয়, মানে আমাদের এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করার জন্য যে স্টেপসগুলো দরকার সেগুলো এই সিটিতে নেওয়া হয়, ঠিক আছে? জাপান গভর্নমেন্টের দ্বারা 2008 সাল থেকে এই সিটিটাকে সাকসেসফুলি কন্ট্রোলড অ্যান্ড প্রিভেন্টেড ইন্ডাস্ট্রিয়াল পলিউশন। এই কারণেই এই শহরটা কি করেছে, মানে সাকসেস পেয়েছে না কিসে, না কন্ট্রোল করতে আর বাধা দিতে। এই যে কারখানা থেকে আমাদের যে পলিউশন হয়, কারণ অনেক কেমিক্যালস কারখানা থেকে আমাদের জলে পড়ে, তার থেকে প্রচুর আমাদের এনভায়রনমেন্ট পলিউটেড হয়, তো সেগুলোর থেকে কন্ট্রোল করেছে, ঠিক আছে? এগ্রিকালচারকে কনসিডার করা হয় টু বি অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ ইন্ডাস্ট্রিজ, মানে শুধুমাত্র যে কারখানাকে ইম্পর্টেন্স দেওয়া হবে যাতে কিনা মানুষজন চাকরি পেতে পারে বা নতুন নতুন সব জিনিস প্রোডাক্টস প্রডিউস করার জন্য, সেটাই শুধু না, এগ্রিকালচারকেও ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। কারণ আমাদের তো মেন হচ্ছে কি ফুডটা তো দরকারই না বেঁচে থাকার জন্য, তাই। নেক্সট দেখো, বলেছে প্রপার ট্রিটমেন্ট অ্যান্ড রিইউজেস অফ ওয়েস্ট হ্যাভ বিন অ্যাচিভড, মানে ঠিকঠাক করে ওয়েস্টের ট্রিট করা আর রিউজ যাতে করা যায় তার জন্য সে স্টেপস নেওয়া, সেগুলো অ্যাচিভ করা হয়েছে। যেমন ধরো বায়োমাস, ঠিক আছে? তো এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। তারপর দেখো বলেছে ইম্পর্টেন্স ইজ গিভেন অন রিক্লামেশন অ্যান্ড রিওরিয়েন্টেশন অফ ব্যারেন ল্যান্ড, মানে আবার করে নেওয়া বা রিওরিয়েন্টেশন মানে চেঞ্জেস করে, যাতে কিনা যে ল্যান্ডগুলো শুকনো খালি পড়ে রয়েছে সেগুলোকে আবার যাতে ইউজ করা যায়, সেই স্টেপসগুলো হলো। এবার আসছে দেখো অয়েল ফিল্ড অফ সাউথ ওয়েস্ট এশিয়া। তো যে সমস্ত দেশগুলো সাউথ ওয়েস্ট এশিয়াতে রয়েছে, ঠিক আছে, এর আগেরটা পড়ছিলাম সাউথ ইস্ট, এবার আসছে সাউথ ওয়েস্ট, তারা হচ্ছে ফোরমোস্ট পজিশন নিয়েছে ওয়ার্ল্ডে। ফোরমোস্ট মানে সবচেয়ে বেশি পজিশন নিয়েছে বিশ্বে কিসে, না পেট্রোলিয়াম মাইনিং, মানে পেট্রোল যে এক্সট্র্যাক্ট করা হয় সেইটা। অ্যাবাউট 60% অফ আমাদের ওয়ার্ল্ডের টোটাল যে অয়েলের যে স্টোরেজ রয়েছে সেটা এইখানেই পাওয়া যায়। এই রিজিয়নটা এক্সট্র্যাক্ট করে আমাদের ওয়ার্ল্ডের টোটাল পেট্রোলিয়াম যে আছে তার 30%। মেজর অয়েল প্রডিউসিং দেশ কী কী এই রিজিয়নে, এটা তোমরা কিছুটা হলেও জানো নাম, যেমন হচ্ছে সৌদি আরাবিয়া, ইরাক, ইরান, কুয়েত, বাহরাইন এটসেট্রা। এই যে এখন যেমন এলপিজি ক্রাইসিস হচ্ছে, গ্যাসের ক্রাইসিস হচ্ছে, এটা কেন না এই যে ইরানের যে এখানটাতে দেখতে পাচ্ছ ছবিটাতে, এই যে গালফটা রয়েছে যেখানে রেড মার্ক করে ড্যাশ 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 করা রয়েছে শ্যাডো, এখানেই না একটা আছে স্ট্রেট, যেটা কিনা বলা হয় স্ট্রেট অফ হরমুজ। ওখান থেকেই আমাদের সমস্ত শিপসরা ইন্ডিয়ান যায় তেল নিয়ে আসে ট্যাঙ্কের। এখন ওই ইরান, ইসরায়েল আর আমেরিকার মধ্যে যে যুদ্ধটা চলছে তার জন্য এটাও এফেক্ট হচ্ছে, কারণ এখান থেকেই ম্যাক্সিমাম তেল আসে সমস্ত দেশে। আচ্ছা, তো দেখো তারপর হচ্ছে বলেছে সৌদি আরাবিয়া হচ্ছে সবচেয়ে লার্জেস্ট দেশ এই অ্যারাবিয়ান পেনিনসুলার, হুইচ ইজ দ্য লার্জেস্ট পেনিনসুলা অফ দ্য ওয়ার্ল্ড। আর এই অ্যারাবিয়ান পেনিনসুলা হচ্ছে আমাদের পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় পেনিনসুলা। পেনিনসুলা মানে জানো, যেমন আমাদের ইন্ডিয়া, মানে 3 দিকে জল 1 দিকে স্থল, এটাকেই বলা হয় পেনিনসুলা। অ্যাবাউট 26% অফ দ্য টোটাল অয়েল রিজার্ভস
অফ দ্য ওয়ার্ল্ড ইজ ফাউন্ড ইন সৌদি আরাবিয়া। তাহলে সৌদি আরাবিয়াতে আমাদের পুরো বিশ্বের কত পার্সেন্ট? না 26% অয়েল রিজার্ভস পাওয়া যায়। হলো উইচ ইজ মেনলি আ লট। যেটা বলছে দেখো, এটা আমাদের হচ্ছে কি অনেকটাই উইচ ইজ মেন লট না, সরি, উইচ ইজ মেনলি আ হট ডেজার্ট। মানে এটা হচ্ছে একটা, আমরা জানি সৌদি আরাবিয়ান হচ্ছে কি হট ডেজার্টের মধ্যে পড়ছে। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে পপুলেশন অফ সাউথ ওয়েস্ট এশিয়া ইজ লো। তাহলে এখানে আবার মানুষজন তুলনামূলক কম থাকে অ্যাজ কম্পেয়ার টু সাউথ ইস্ট এশিয়া। তাই জন্য এখানকার ডিমান্ডটা অত বেশি না পেট্রোলিয়াম অয়েলের। কিন্তু বেস্ট পার্ট অফ অয়েলটা যেটা এখানে মাইন্ড মানে নিচ থেকে আন্ডারগ্রাউন্ডেরও তলা থেকে যে নেওয়া হয়, সেটা এখানে এক্সপোর্ট করে আসে। ঠিক আছে, মডার্ন যে মেকানাইজড সিভিলাইজেশন ইজ ফুয়েলড বাই পেট্রোলিয়াম। মানে এখনকার আধুনিক যে আমরা মেকানাইজ সিভিলাইজেশন, তাই তো, এই যে সারাদিন মানুষের কাজকর্ম করে ল্যাপটপ বা কম্পিউটারের সামনে, পড়াশুনো, ঠিক আছে, তারপর হচ্ছে এটাতে কি আমরা এখন মেকানাইজড হয়ে যাচ্ছি, সব সময় এই ডিভাইসেসের উপর আমরা ডিপেন্ডেন্ট, তাই তো। তো এটা হচ্ছে মেকানাইজ সিভিলাইজেশনটাকে ফুয়েল্ড করছে পেট্রোলিয়াম। যেমন আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে মেকানাইজ বোঝাতে এই যে দেখো সব ভেহিকেলসগুলো, এখন তো জানো যে এত ভেহিকেলস, তো এই সব কিছুই কিসের দ্বারা চলে? পেট্রোলের সাহায্যে। পেট্রোলিয়াম ইজ ইনডিসপেন্সেবল ফর ট্রান্সপোর্ট, থার্মাল পাওয়ার প্রোডাকশান, লুব্রিকেশন অফ মেশিনারিজ ইন ফ্যাক্টরিজ। তাহলে পেট্রোলিয়ামটা আমাদের দরকার হয় ট্রান্সপোর্টের, থার্মাল পাওয়ার প্রোডাকশান মানে হিট জেনারেশান যেখানে হয় সেখান থেকে, লুব্রিকেশন অফ মেশিনারিজ, লুব্রিকেশন মানে তেল দেওয়ার জন্য মেশিনারিজে যে কারখানায় রয়েছে সেই মেশিনদের জন্য। বিসাইডস অয়েল ইজ ইউজড টু প্রডিউস মেনি সাবস্ট্যান্সেস। এছাড়াও আমাদের তেল বিভিন্ন কাজে ইউজ করা হয়, যেমন হচ্ছে প্লাস্টিক, আর্টিফিশিয়াল রাবার ডাই, আর্টিফিশিয়াল ফাইবার এটসেট্রা। তার মানে কি এগুলোতেও আমাদের তেল ইউজ করা হয়। আর্টিফিশিয়াল রাবার ডাই বলতে এই যে আর্টিফিশিয়ালভাবে যে রাবারের ডাই ক্রিয়েট করা হয় সেটা। ঠিক আছে, তো এরপর দেখো কি বলেছে, বিসাইডস অয়েল ইজ ইউজড টু প্রডিউস মেনি সাবস্ট্যান্সেস। এটা হয়ে গেল। হোয়াট উড বি দ্য প্রাইস অফ পেট্রোলিয়াম ইন দ্য ওয়ার্ল্ড মার্কেট, হুইচ কান্ট্রি উইল সেল হোয়াট অ্যামাউন্ট অফ পেট্রোলিয়াম টু দ্য এক্সপোর্ট মার্কেট। এইগুলো সব কে দেখছে না, দেখছে হচ্ছে ওপিইসি। এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে কি আমাদের এই ওয়ার্ল্ডে কত পেট্রোলিয়ামের প্রাইস হবে, হ্যাঁ, কোথায় কোথায় কোন কোন দেশে পেট্রোলিয়ামটাকে পৌঁছানো হবে, এই সব কিছু দেখছে ওপিইসি। ওপিইসি হচ্ছে ফুল ফর্মটা অবশ্যই জেনে নেবে, খুব ইম্পর্টেন্ট, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এবার দেখো তোমাদের লাস্ট যে পেজ এই চ্যাপ্টারে চলে এসেছি, পেট্রোলিয়াম প্রডিউসিং রিজিয়ানস। এটা একটুখানি দেখে নেবে, এগুলো তো সেরকম বোঝানোর কিছু নেই, আমি এই জায়গাটা একটু বলে দিচ্ছি। দেখো বলেছে ইকোনমি, অর্থনীতি, এই যে সব বললাম অয়েল প্রডিউসিং যে দেশগুলো ইজ এক্সপোর্ট ওরিয়েন্টেড, মানে তাদের ইনকামটা বাড়বে যত তারা অন্য দেশে পেট্রোলিয়ামটা বা অয়েলটা পৌঁছে দেবে। দে লিভ আ লাক্সারিয়াস লাইফ অ্যাজ দে প্রডিউস প্রেশিয়াস পেট্রোলিয়াম। হ্যাঁ, কেননা দেখবে এই যে দুবাইতে সবাই খুব রিচ, হ্যাঁ, সৌদি আরবিয়ায় সবাই খুব রিচ, কেন না এখানে হচ্ছে মানুষেরা কি করে না এই যে সব এক্সপোর্ট করছে তেল, তাই জন্য তাদের মানে খুব লাভ হয়, অনেক রিচ হয়ে যাচ্ছে। দ্য ক্লাইমেট ইন দিস সাউথ ওয়েস্ট এশিয়ান কান্ট্রিজ ইজ ভেরি হট অ্যান্ড ড্রাই। এই আবহাওয়াটা কি আমরা জানি, এখানকার তো মেনলি ডেজার্ট রিজিয়ন, তাই এখানকার আবহাওয়াটাও হবে হট আর ড্রাই। ওয়ান্স আপন আ টাইম এখানে পপুলেশনটার খুবই কম ছিল, কিন্তু এই যে অনেক গুদাম পাওয়া গেছে পেট্রোলিয়ামের তেল, তারপর আস্তে আস্তে অয়েল ফিল্ড এখানে জন্য এখানে শহর গ্রো করা হয়েছে। ঠিক আছে, তো দেখো এখান থেকে এই দুটো একটু পয়েন্ট ভালো করে পড়ে নেবে বা দেখে নেবে। গাওয়ার অফ সৌদি আরাবিয়া ইজ দ্য লার্জেস্ট অয়েল প্রডিউসিং সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে সৌদি আরাবিয়ার গাওয়ার যে আছে সেটা হচ্ছে এই লার্জেস্ট আমাদের অয়েল প্রডিউসিং সেন্টার পুরো বিশ্বে। আর একটা দেখো বলেছে সাফানিয়া
যেটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি লার্জেস্ট অফশোর অয়েল ফিল্ড। তাহলে এই দুটো একটু খেয়াল রেখো, ঠিক আছে? তো আমার এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, আমার মানে লাইন টু লাইন যতটা পেরেছি আমার পক্ষে সম্ভব হয়েছে তোমাদের বুঝিয়ে দিয়েছি, যাতে তোমাদের পড়তে একটু হলেও ইন্টারেস্ট আসে, আর বুঝে বুঝে তোমরা পড়লে যাতে পড়াটা মনে রাখতে পারো। তো তোমাদের যদি ভিডিওগুলো হেল্প হয়ে থাকে তাহলে একটা অন্তত লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, বা আমাকে কমেন্টে জানাতে পারো যে ক্লাসগুলো কীরকম লাগছে, বুঝতে পারছো কি না। হ্যাঁ, আর একটা লাস্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা একটু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের মোটিভেশন ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না, ঠিক আছে? তো কাজেই তোমরা যদি আমাকে ইন্টারেস্ট না দেখাও তাহলে কিন্তু আমি এই রেগুলার যে ভিডিও করার আগ্রহটাও পাবো না। আশা করি তোমরা সেটা বুঝবে আর আমার পাশে থাকবে। তো আজকের মতন এতটুকুই রাখলাম। তোমাদের আর একটা চ্যাপ্টারই বাকি, জিওগ্রাফির, ঠিক আছে? আর বাকি সব চ্যাপ্টারগুলো আমার হয়ে গেছে। চাইলে তোমরা আমার প্লেলিস্ট থেকে দেখতে পারো, ওখানে সব চ্যাপ্টারগুলো পরপর যে আমি করেছি আপলোড মানে সাজানো রয়েছে, ঠিক আছে? তো সবাই ভালো করে পড়ো, ভালো থেকো, টাটা।